হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। গরমের দিনে ভাতের সঙ্গে জমে যাওয়ার মতো একদম ঘরোয়া স্বাদের ঝিঙে আলুর রেসিপি নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। খুব কম মশলা, খুব সহজ উপকরণ আর একদম দারুণ স্বাদের এই রান্না একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। বিশেষ করে পোস্ত আর সাদা তিলের মিশ্রণে যে মাখা মাখা স্বাদটা তৈরি হয় সেটা সত্যি অসাধারণ। তাহলে চলুন আর দেরি কেন, আজকে সুন্দর এই রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল, পোস্ত, কাজু বাদাম আর গোটা গোলমরিচ, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সবকিছু ভিজিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে সবকিছু একদম মিহি করে বেটে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। এবার এখানে 3টে টাটকা ঝিঙে নিয়ে নিলাম। ঝিঙেগুলোর খোসা হালকা করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ঝিঙেগুলোকে লম্বালম্বিভাবে মাঝারি আকারে কেটে নিলাম, যাতে রান্না হলে দেখতে সুন্দর লাগে আর মশলাটাও ভালোভাবে মিশে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এরপর 4টে আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিলাম। এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ঝিঙের সঙ্গে খেতেও দারুণ লাগে। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নে সুন্দর গন্ধ বেরোতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে মাঝারি আঁচে একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপর স্বাদমতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে থাকলাম। এতে আলুর স্বাদটা অনেক বেশি ভালো আসে আর রান্নাটাও জমে যায়। এবার আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙের সঙ্গে সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না হতে দিলাম। আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, কারণ ঝিঙে থেকে যে জল বেরোয় সেই জলেই আলু আর ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন ঝিঙে আর আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পোস্ত তিলের মিহি পেস্টটা দিয়ে দিলাম। তারপর আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে করে কি হয়, একটুও মশলা নষ্ট হবে না আর রান্নার স্বাদও হয়ে উঠবে আরো বেশি দারুণ। এরপর আরো কিছুক্ষণ অল্প আঁচে ফুটিয়ে নিলাম, যাতে সবকিছু একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই সামান্য চিনিটা কিন্তু রান্নার স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয়। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন তরকারিটা ফুটে গেছে আর তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ব্যাস তৈরি হয়ে গেল গরমের দিনের জন্য একদম মনের মতো ঝিঙে আলু পোস্ত। গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে লাগবে অসাধারণ। আপনারাও এই গরমের দিনে অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই বিদায়, আবার নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।